শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ আমার জীবনে একটা বিশেষ দিন, আর বিশেষ দিন উপলক্ষে বিশেষ কিছু রান্না দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর এই বিশেষ দিনটা হলো আজকে আমার ছেলের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে ছোট্ট মোটো একটু আয়োজন করেছি। তো এখানে দেখো আমি পায়েস রান্না করছি, কারণ ঠাকুরকে আজকে ভোগ দেবো। প্রতি বছরের মতো এবছরও আমি কিন্তু পায়েস রান্না করছি, রান্না করে ঠাকুরকে দিয়ে দেবো। আর আমি প্রতি বছর যদিও জন্মদিনটা পালন করতে না পারি, মানে কেক এনে, তবুও কিন্তু এভাবে আমি পায়েস রান্না করে ঠাকুরকে দিয়ে দিই মঙ্গলের জন্য। তো দেখো এখানে কিন্তু আমার পায়েসটা প্রায় হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নেব পায়েসটাকে নামিয়ে আমি দুটো ভাগে ভাগ করে নেব। কারণ কি বলতো, এখন যদি এই হাঁড়িটাতেই রেখে দেই তাহলে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে টিফিন বাটিতে রেখে যদি একটু ঢাকনাটা লাগিয়ে দিলে গরম থাকবে। তো সেই কারণে কিন্তু আমি টিফিন বাটিতে রেখে দিচ্ছি। দেখো আমি দুটো ভাগে ভাগ করে নিলাম, এক ভাগ হচ্ছে ঠাকুরকে দিয়ে দেবো আর এক ভাগ পরের জন্য। তো তারপর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিলাম, মানে এখন কিন্তু বিকাল হয়ে গেছে অনেকটা। তো আমার এখন সেই সময়টার কথা মনে নেই কয়টা বাজে আর কি। তো এখানে আমি ডালটা রান্না করে নিয়েছি আর এখন সবজি বসিয়ে দিয়েছি। যেহেতু আমি একা হাতে সম্পূর্ণ রান্না করব, তো সে কারণে আমাকে আগের থেকেই সব কিছু রেডি করে রাখতে হবে। তো সেই জন্য দেখো আগের থেকে সব কিছু রেডি করে আমি রেখে দিচ্ছি আর কি। তো এখানে হচ্ছে রান্না হচ্ছে কবি ঘন্ট, আর একদিকে ভাত। আর তোমাদের তো আগেই বললাম যে ডালটা আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো তারপর আমি রান্না করব মাংসটা সবার শেষে রান্না করব, আর সাথে থাকবে চিপ ভাজি। তো সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এদিকে দেখো আমি 2 কিলো মাংস এখানে এই যে ধুয়ে রেখে দিয়েছি। আর কি বলো তো, এই প্রথমবার আমি 2 কিলো রান্না করতেছি মাংস। মানে ভীষণ ভয়ও লাগছিল, কিন্তু কি করব বলো, রান্না তো করতেই হবে, দায়িত্ব যেহেতু নিয়েছি। আর ফার্স্ট টাইম আমি এতগুলো মানুষের রান্না করছি। তো যাই হোক, এতগুলা বলতে ওর কাকু বাড়ি, জেঠু বাড়ি এইটুকুই আর কি, পিসি বাড়ি, মাসি বাড়ি, আর হচ্ছে দাদু বাড়ি। কিন্তু মানে এত কষ্ট করে রান্না করলাম, দাদু বাড়ি, মাসি বাড়ি এবং হচ্ছে পিসি বাড়ি থেকে কেউ এলো না। শুধু ওর মামা এসেছিলো, আর কেউ আসেনি। জানো তো, খুব খারাপ লাগছিলো, এত কষ্ট করে রান্না করলাম, বললাম ওদের, তবুও কেউ আসতে পারলো না। তো যাই হোক, না আসতে পারলে আর কি হবে, তো আয়োজনটা করেছি। তো এখানে দেখো আমি মাংসটা রান্না করছি, আর ভালো করে আমি কষিয়ে নেব মাংসটাকে। কারণ মাংস যত কষা হবে তত কিন্তু আমাদের মানে মাংসটা ভালো লাগে আর কি। যাই হোক, অনেকেই মানে কি করে, বেশি ভাজাটা দেয় না মাংসে, কিন্তু আমাদের এখানে মানে আমাদের পরিবারের সবাই মাংসটাকে ভালো করে ভেজে তারপরে কিন্তু জল দিয়ে দেয়, নাহলে নাকি ভালো লাগে না। তো দেখো এখানে আমার ভাজাভাজি হয়ে গেছে, আর আমি এখন জল দিয়ে দিচ্ছি। আর মশলাপাতি সব কিন্তু দিয়ে দিয়েছি, কারণ তোমাদের সাথে শেয়ার করতে সেটা পারলাম না, যেহেতু মোবাইল ধরার লোক নেই। তো সেই কারণে হয়তো ব্লগটা অনেক বড় হয়ে যেত যদি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতাম। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরকে গুছিয়ে তারপরে চলে এসেছি এখানে আমি ছেলের এই যে বার্থডে করতে। কারণ ছেলে একদম অস্থির হয়ে গেছে, এখন বাজে রাত 8টা। তো ভাবলাম যে আর কতক্ষণ দেরি করব, কারণ হচ্ছে বাচ্চা মানুষ কখন ঘুমিয়ে পড়বে, তারপরে আবার সব কিছু মানে ঘুমিয়ে গেলে তো সব কিছু নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ও হচ্ছে এই যে এখন কেক কাটার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছে, আর একদম মানে কি বলবো, অস্থির হয়ে গেছে যে কখন কাটবো। তো যাই হোক, তারপরে এখানে কিছু ছবি টবি তুললাম, তুলে হচ্ছে এই যে কেক কাটা শুরু করে দিয়েছে। 3 ভাই বোন মিলে কেকটা কেটে নিচ্ছে। তো তোমরা সবাই আমার ছেলেটাকে আশীর্বাদ করো, যাতে ও সুস্থ স্বাভাবিক সবসময় থাকে, আর বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো এইটুকুই আমার চাওয়া, আর কিছু না। তারপর আমি কেকটা কেটে সবাইকে খেতে দিলাম, মানে খাওয়া হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মনেই ছিল না। তো তারপরে দেখো সবার যখন খাওয়া হয়ে গেছে আর আমরা কয়েকজন ছিলাম বাকি, তো ভাবলাম যে একটুনি তোমাদের সাথে শেয়ার করি সবজিগুলো। তো দেখো এখানে মাংস, আর হচ্ছে ঘন্ট, ডালটা ছাইটে ছিল, আমার ভাস্তিকে উঠাতে বলছি, ও উঠাতে পারেনি। আর হচ্ছে সাথে শিব ভাজি। এই ছিল আজকের হচ্ছে ছোটো মানে গরিব মানুষের আর কি বার্থডে। তো যাই হোক, ভালো থেকো সবাই।